নাম রূপ সরিতাদি সুকীর্তনন শ্রিতঃ ক্রমেণ রসনা মনসি নিজ তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েত অখিলম ইতি উপদেশ সরম। তো তার ভগবান শ্রীকৃষ্ণের নাম, পবিত্র নাম, রূপ আকৃতি, চরিত্র, গুণ, লীলা ইত্যাদি, সুকীর্তন, উত্তম কীর্তন, অনুসৃত, অনুক্ষণ স্মরণ, ক্রমে ক্রমে রসনা জিহ্বা মনসি মন নিয়োজিত তিষ্ঠ বা স্থিত হওয়া ব্রজে ব্রজধামে। তো তাকে ভগবান শ্রীকৃষ্ণকে অনুরাগ জন ব্যক্তি, অনুগামী কাল নয়েত ব্যবহার করা উচিত, অখিলম সমগ্র, ইতি এইভাবে উপদেশের সারাংশ। অনুবাদ: সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবৎ সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে গোলক বৃন্দাবন ধাম বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। তাৎপর্য: মনই আমাদের শত্রু, আবার মনই আমাদের বন্ধু, কিন্তু সেই মনকে শিক্ষা দিয়ে সব সময়ের জন্য বন্ধুতে পরিণত করতে হবে। মানুষের মনকে শিক্ষা দিয়ে কৃষ্ণ ভাবনাময় করে তোলাই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের একমাত্র উদ্দেশ্য। শুধু এই জীবনের অভিজ্ঞতা বা ভাবই নয়, বিগত শত সহস্র জীবনের অভিজ্ঞতা, ভাব ইত্যাদি আমাদের মনে বর্তমান থাকে। এই সমস্ত ভাবগুলি কখনো কখনো একত্রিত হলে মনোজগতে পরস্পর বিরোধী ভাবের উদয় হয়। এইভাবে মায়াবদ্ধ জীবের পক্ষে মানসিক ক্রিয়া কখনো কখনো বিপর্যয় ঘটাতে পারে। তাই মনোবিজ্ঞানীরা মনের এই ক্রিয়াকলাপ সম্বন্ধে সচেতন। প্রভু এ পর্যন্তই পড়বো, রাখবো না আরেকটু পরের প্যারা? অষ্টম অধ্যায়ের 6 নং শ্লোকে বর্ণিত হয়েছে, জম বাপি শরণম ভাবম তজতে অন্তে কলেবরম তম তম বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিতঃ। মৃত্যুর সময় দেহত্যাগের পূর্বে জীব যা চিন্তা করে, দেহত্যাগের পরে সেই অবস্থা সে প্রাপ্ত হয়। দেহত্যাগের সময় জড় মন ও বুদ্ধি পরবর্তী জীবনের জন্য সূক্ষ্ম দেহ গঠন করে। সেই সময় যদি হঠাৎ ভগবৎ প্রতিকূল চিন্তা করে, তাহলে জীবাত্মা তদনুরূপ পুনর্জন্ম লাভ করে। পক্ষান্তরে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করলে ভগবৎ ধাম গোলক বৃন্দাবনে গতি লাভ হয়। এইরকম দেহান্তর ব্যবস্থা খুব সূক্ষ্মভাবে ঘটে। তাই এখানে শ্রী রূপ গোস্বামীপাদ ভক্তদের মনকে সেই রকম ভাবে গঠন করতে উপদেশ দিচ্ছেন, যাতে মৃত্যুর সময় মন যে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুর চিন্তা না করে। সেই রকম জিহ্বাকে এমন ভাবে শিক্ষিত করে তুলতে হবে, যাতে জিহ্বা কৃষ্ণ প্রসাদ ছাড়া যেন অন্য কিছু আহার না করেন। কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণেত্তর কথা না বলে তিনি আরো কৃষ্ণতর কথা না বলেন। তিনি আরো উপদেশ দিয়েছেন এই বলে যে তিষ্ঠন ব্রজে, অর্থাৎ ব্রজে বাস করবে। ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবন 84 ক্রোশ ব্যাপী বিস্তৃত। বৃন্দাবনে বসবাসকালে সেখানে শুদ্ধ ভক্তের শরণ নিতে হবে। এইভাবে সবসময় শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত লীলা স্মরণ করতে হবে। শ্রীল রূপ গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধু এই বিষয়ে আরো ব্যাখ্যা করে বলেছেন। কৃষ্ণম শরণম জনম যশ পৃষ্ঠম নিজ সমিহিতম তৎ কথারত পূর্জাদাসম ব্রজে সদা। ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাস করা উচিত এবং সর্বদা শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত।
এবং তার পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে এবং তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করতে করতে কৃষ্ণ সেবার তীব্র অভিলাষ জাগ্রত হবে। হরে কৃষ্ণ। এখানে এই অষ্টম শ্লোকে এখানে সুন্দর একটা প্রথম কথাটাই হচ্ছে, আমাদের গীতায় এই কথাটা আছে যে মনই আমাদের শত্রু, আবার মনই আমাদের বন্ধু। তাহলে যদি এই একই মন, সে কিভাবে শত্রু এবং কিভাবে বন্ধু হয়? প্রশ্ন এখানে সবারই আসতে পারে প্রথম দিকে যে মন শত্রু। হ্যাঁ, মন অবশ্যই শত্রু। মন যদি আমার কোনো ভালো কথা চিন্তা না করে, যখন খারাপ কথা একটা চিন্তা করবে, অপরের ক্ষতি করার চিন্তা করবে, কৃষ্ণ ভাবনা ব্যতীত জড়জাগতিক কথা চিন্তা করবে, তখনই মন হচ্ছে আমার শত্রু। আর যখনই আমার এই মনটা কি ভগবানের চরণে আত্মসমর্পণ করবো, মানে সব সময় ভগবানের কথাটা ভাববে, ভগবানের ভক্তের কথা চিন্তা করা যাবে, ভগবানের কিভাবে সেবা করা যাবে, মন দিয়ে যদি আমি সেই চিন্তাগুলো করি, তাহলে আর কিভাবে সেই বৈষ্ণবের সেবা করা যাবে, কি কি কোন পরিকল্পনাটা থাকবে এরকম যে কোন ভাবে আরো সেবা বাড়ানো যায়, কিভাবে ভগবানকে আরো বেশি ভালোবাসা যায়, তাহলে মনটা আমার এখানে কি হচ্ছে, মনটা তাহলে বন্ধুতে পরিণত হচ্ছে সে কথা। তাহলে মন তো আমাদের চঞ্চল। ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করেছিল যে ভগবান, মন তো হচ্ছে বাতাসের চেয়ে বেগবান, তাহলে আমি কি করব, কিভাবে তোমাকে এই মনটা আমি দেব? গীতায় আমাদের বলা হয়েছে। তাই ভগবান বলছেন যে ওই মনকে তোমার কি করতে হবে, প্রথমে জোর করেই আমাদের মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। পড়তে চায় না, বিভিন্ন ধরনের বাজে নেশা করতে চায়, মানে বিভিন্ন ধরনের খারাপ একটা সঙ্গে লিপ্ত হতে চায়, তখন আমরা কি করি যে না, ওইটা ভালো না, এই কাজটা করো না, তুমি এখন এই যে কি প্রচন্ড রোদ, এখানে যেও না। আমরা কি করি, তাকে জোর করে ঘরে এনে বসিয়ে রাখি অথবা অন্য একটা কাজে সম্পৃক্ত করি। তার মানে কি হচ্ছে যে ওখানে আমি জোরই করছি, কারণ জোর না করলে হবে না। এই যখন আমরা এই যে ভগবানের, আমাদের মন তো আগে যে ভাগটা কি আগে কত বাজে বাজে খাবারগুলো খেয়েছে, ওইগুলোর রসনা আমরা পেয়েছি, তখন তো এটা মনেই হয় নাই। কিন্তু যখন জানতে পারছি না, এই আমার জিহ্বা দিয়ে আমার কি হবে, ভগবানের সেবা লাগাতে হবে, তখন এই যে ভগবানের প্রসাদটা যখন গ্রহণ করা শুরু করছি, তখন কি হয়েছে, ও প্রথম দিকে একটু জোরই করতে হয়েছে, এখন আস্তে আস্তে কি না ওগুলো দেখলে আর মনে হয় না। মানে এক সময় জোর করতে করতে এক সময় কিন্তু মানুষের নিয়ন্ত্রণে চলে আসে, সেই কথাগুলোই বলা হয়েছে। আর এখানে আরো সুন্দর সুন্দর করে কথাগুলো বলা হয়েছে যে আমাদের এই যে যে অভিজ্ঞতা, যে কৃষ্ণ ভাবনাময়ের সঙ্গে আমাদের সব সময় যে মনকে রাখতে হবে, তাহলে কি আমাদের এক জীবনের ভাবটাই এখানে আসছে যে আমি গত জন্মে যেরকম ছিলাম, জীবনে যেরকম একটা জীবন পেয়েছিলাম, ওখান থেকেই তাহলে আমার এই জীবনে এরকম ভাব আসছে না। আমার বহু বহু কোটি কোটি জন্মে আমরা জানি যে আমাদের কর্মফল 4টি ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে কি কূট, বীজ, ফলনমুখ, ভুলে গেছি 4টা। এখন ওখানে কোনটা হচ্ছে কি বীজ অবস্থায় আছে, কোনটা এখনো অঙ্কুরিত হয় নাই, আবার কোনটা অঙ্কুরিত হবে এবং কোনটা একেবারে অঙ্কুরিত হয়ে গেছে, এই 4টা। তাহলে এই যে হয়েছে, মানে কোন একটা জীবনের কোনটা হয়েছে, সেটার খারাপ অথবা ভালো প্রভাবটা আমার এখন আছে, কিন্তু আর যে কতগুলো কর্মফল আমার বীজ আকারে রয়ে গেছে, আবার কতগুলো অঙ্কুরিত হয় নাই, অঙ্কুরিত একটু হচ্ছে, আবার কোনটা গাছ আকারে হচ্ছে, মানে এই যে 4টা ধাপ কর্মফলের, এই যে কতগুলো কত কত জন্মের আমার এইরকম একসাথে এই সমস্ত ভাবগুলো কিন্তু আমার এই জীবনে আসতে পারে। শুধু যে বিগত জন্মটাই এরকম হচ্ছে আমার জীবনে না, আমি সেই কথাগুলো এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে সমস্ত ভাবগুলো কখনো কখনো একত্রিত হয়ে মনোজগতে পরস্পর বিরোধী ভাবে উদয় হয়। মানে হচ্ছে যে একবার আমার কি হচ্ছে, ভালো একটা কিছু করছি, আবার না, ওই যে মনে আবার ওখান থেকে আমাকে তাড়াচ্ছে না,
এখন আর তোমার ওই মঙ্গল আরতি থেকে ওঠার দরকার নাই, আর একটু ঘুমাও। 4টা বাজে, 4:30, এখন আর দরকার নাই। এখন হচ্ছে গরমের সময় প্রচন্ড শেষ রাত্রে ঘুম আসে। তাহলে তুমি আরেকটু ওই যে আমার কোনো একটা জীবনের এরকম একটা প্রভাব, যে আগে আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছি, ওই যে সেই কর্মটা আমাকে কি করছে ওখানেও প্রভাবিত করেছে। আবার কোন একটা ভালো কর্ম অন্য জীবনে হয়তো করেছিলাম, তখন সে বলছে না ওঠো, ভগবানকে স্মরণ করো। এই যে একটা পরস্পর বিরোধী, মানে একবার ভালো হচ্ছে একবার মন্দ হচ্ছে, এটাই হচ্ছে পরস্পর বিরোধী ভাবের উদয়। কিন্তু মনোবিজ্ঞানীরাও কিন্তু সেই কথাগুলো বলছে। আর ভগবানের এখানে গীতার সেই 8ম অধ্যায়ের যখন ব্রহ্মযোগের সেই 6 শ্লোকে যে বলছে যে মৃত্যুর সময় দেহ ত্যাগের পূর্বে যে যে ভাব চিন্তা করবে, পরবর্তী জীবনে সে সেই দেহটা প্রাপ্ত হবে। শুধু দেহটা কিন্তু প্রাপ্ত হচ্ছে, কিন্তু ওই যে যে ভাবগুলো অন্যান্য জীবনের, সেগুলো কিন্তু আমাদের কর্মফল রয়ে গেছে। আমরা যেমন জানি, এটা আগেও জানেছি যে জড় ভরতের কাহিনী, যে এক সময় তিনি, ওইটার বিস্তারিত বলা লাগবে না, সবাই কম বেশি জানেন, যে সমস্ত ছেড়ে বনে গিয়ে তারপর আবার হরিণের কি করলেন, হরিণের শিশুর শাবকের মায়া পড়ে তিনি আবার হরিণের মতো হলেন। কিন্তু আবার কিন্তু ওই যখন মারা গেলেন, যখন হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন, তার কিন্তু তারপরের জীবনে আবার মৃত্যুর সময় কিন্তু ওরকম একটা মনে পড়ছিল, হায় রে আমি কি ভুল করছি। এই জন্য তিনি তার পরবর্তী জীবনে আবার জড় ভরত হলেন, মানে হচ্ছে জড়ের মতো ভরত আবার জন্মগ্রহণ করলেন রাজা, কিন্তু একেবারে জড়ের মতো থাকলেন, কারণ তিনি পূর্ববর্তী জীবনে সমস্ত কথা স্মরণ করতে পারছিলেন। তাই তার মনকে কি একেবারে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিলেন, যে আমি আর কিছুই বলবো না। এরা যদি আমাকে বোকাও বলে আমি বোকা, এরা যদি আমাকে যা বলে বলুক, এরা যদি আমাকে খেতে না দেয় তাহলে বলবো না, এরা আমাকে কি যা করে করুক, কিন্তু আমি কখনোই আর কিছুই বলবো না, কারণ আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে সমর্পণ করা, ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই বলছে যে ভগবানের কৃষ্ণকে যদি কেউ স্মরণ করতে পারে তাহলে গোলক বৃন্দাবনে তার গতি লাভ হবে। যেমন আমরা অজামিলের কাহিনীটা আমাদের মনে করা, যে অজামিল শুধু মনে করেছিলেন নারায়ণকে, আগে ভালো কর্ম করেছিলেন, কিন্তু মাঝে যদিও বিস্মৃত হয়েছিলেন, কিন্তু যদিও নারায়ণকে আবার স্মরণ করলেন, তখন ভগবান তাকে একটা ভালো গতি করে দিলেন। তাই বলছে যে আমাদের কি করছে, যে সেই জিহ্বাকে আমাদের শিক্ষিত করতে হবে, কারণ জিহ্বা যদি কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্যান্য কিছু গ্রহণ করে এবং কৃষ্ণ কথা ছাড়া অন্যান্য কথা বলে, তাহলে কি হবে, সেই মায়ার দাসত্ব আমরা করব। এবং আমাদের উপদেশও দেখছে, তো সব সময় তোমরা কি করবা, ব্রজে বাস করবা। এবং তাহলে আমরা কি যে এখন ব্রজে আমরা কোথায় যাব, এরকম প্রশ্ন আসে না। আমরা তো আমাদের গৃহে আছি, তাহলে আমরা কোথায় এখন ব্রজে, সংসার ছেড়ে কি ব্রজে যাব না? ব্রজ আমরা এখানে থেকেই আমরা ব্রজে যেতে পারি, কারণ আমাদের মন যদি ব্রজে থাকে, মানে মন তাহলে কিভাবে ব্রজে, সব সময় যদি আমরা কৃষ্ণ চিন্তা করি, সেই গোলকাধিপতির কথা চিন্তা করি, তার ভক্তের কথা চিন্তা করি, তার তাহলে তো সবসময় তার অপ্রাকৃত যে লীলাগুলো করে গেছেন ভগবান, লীলাগুলো স্মরণ করি, তাহলে তো আমাদের সেই ব্রজে বাস করাই হলো। ভগবানের আমরা জানি ভগবানের নাম এবং ভগবান অভিন্ন নয়, তাহলে তার ব্রজের সেই কথা যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে তো ভিন্ন কিছু হচ্ছে না, সেই একই বিষয়টা হচ্ছে। সেই কথাগুলো বলছে যে সবসময় আমাদের কি করতে হবে, ব্রজভূমিতে বাস করতে হবে এবং তার পার্শ্বদের কথা আমাদের স্মরণ করতে হবে, যে ভগবানের সেই পার্শ্বদরা কিভাবে তার পদাঙ্ক গুলো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। এবং কিভাবে আমরা কিন্তু তাকে অনুকরণ করব না, কেউ তার পার্শ্বদেরা কিভাবে সে ভগবানের ভজন করতেন, সেই এবং কিভাবে তীব্র অভিলাষ করতেন। যেমন আমরা যা জানি, যদি আমরা ষড়গোস্বামী গ্রন্থ পড়েছি, যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, আরো অন্যান্য গোস্বামীরা কিভাবে ভগবানকে ভালোবাসতেন, কিরকম সেবা করতেন। আর যেমন ভক্ত নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের কথাও যদি আমরা একটু মনে করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি সেই
ভগবানের কথায় তাহলে মনে করা হবে। এবং আমরা বৈষ্ণব ঠাকুররাই আমাদের কি করবেন, কৃপা করবেন। প্রভু কিন্তু আমাদের সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমি এখন তো ওরকমই মাঝে মাঝে মনে করি যে প্রভু বলছেন যে সেই ভাবে যখন বিপদে পড়বেন বা ভগবানের কথা স্মরণ থাকবে না, তখন কি ডাকতে থাকবেন সেই হরিদাস ঠাকুরকে, নরোত্তম দাস ঠাকুরকে। তাহলে এই যে একটা সুন্দর একটা পদ্ধতি, আমরা কিন্তু যখনই মানে ভগবানকে ভুলে যাচ্ছি এরকম যদি আমাদের কখনো মনে হয়, তাহলে আমরা ওরকম আমাদের কি বৈষ্ণব ঠাকুরাই যদি আমাদের কৃপা করেন, তাহলে আমরাও ভগবানকে স্মরণ করতে পারবো সব সময়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। আমাদের এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই?